अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি আমার কুষ্টিতে এরকম কিছু থাকে তাহলে আমি বিয়ে কখনোই করব না। কি হলো? ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারলে না তুমি। কি 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 বলছো? মা মা কি হয়েছে? মা কি হয়েছে? কিছু না, এমনি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ বলি। বলুন। হ্যাঁ মামা বলো। আমার বিন্দিয়া মামি। আরে মা, এটা তুমি কি করলে? আরে মা, এটা কি করলে তুমি? একটা শর্ত জেতার জন্য তুমি এরকম করলে? শর্ত? কোন শর্ত? আরে অভয়, আসলে কি বলতো, মা বলছিল সবকিছু ভালোই ভালো হচ্ছে, তো আমি বললাম যে মা একটা কালো টিকা লাগিয়ে দাও। তখন মা হেসে বলল, আরে কালো টিকা কি, আমি তো পুরো চেহারাটাই কালো করে দেব। তখন আমিও শর্ত লাগিয়ে দিলাম কি মা, তুমি শুধু মুখেই বলছো, করতে পারবে না। আর এই দেখো, আমার মা করে দেখিয়েছে। আই প্রাউড অফ ইউ। চলো মামি, মুখ ধুয়ে নেবে। এক মিনিট, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে বাড়ির হবু বউ এইভাবে ঘুরে বেড়াচ্ছে কি গো? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত নিয়ম না উৎসবের মতো পালন করা হয়, কিন্তু কি করব, এটা তো হঠাৎ করে হয়েছে, তাই জন্য সবকিছু তাড়াহুড়োই হচ্ছে। এই নাও। ও সবাইকে বলে দিচ্ছে না কেন যে আমি বিয়েটা করব না বলেছি? তোমার আশীর্বাদ হয়ে গেল। হয়তো আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলছে। এর মধ্যে থেকে যা তোমার পছন্দ সেটা পড়তে পারো। এখানে হার আছে, আর এখানে শিব পার্বতীর লকেটও আছে। যাও, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আশীর্বাদের অনুষ্ঠান হবে। আরে অভয়, যা, তুইও গিয়ে তৈরি হয়ে নে, তোর তো আশীর্বাদ। মামা, তুমি কিছু বলতে চাইছিলে না? আরে এটাই তো বলার ছিল, যে আজকেই আশীর্বাদ, তাড়াতাড়ি যাও, না হলে শুভ মুহূর্ত পেরিয়ে যাবে। যাও। কি করি বাঁচাবো মেয়েটাকে মৃত্যুর মুখ থেকে? অভয়, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? তৈরি হয়ে নে। শোনো, আমাদের ছোট রাজপুত্তুর খুব ছটফট করছে এই বিয়েটা বন্ধ করবার জন্য। ওর উপর একটু নজর রেখো। চলো। কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে? ওরা কপাল আমার, তুমি তোমার অর্ধেক মুখ খুলেছো তো দেখো, দেখো আমার পুরো মুখটাতে কালি লেপে দিয়েছে। যদি তোমার পুরো মুখটা খোলো তাহলে ভাবো কাল কুঠুরিতে ঢুকিয়ে দেয়া হবে। আমি তোমার কাছে হাত জোর করছি, মুখ বন্ধ রাখো, তাহলে না গঙ্গায় আমাদের দুজনের লাশ ভাসতে দেখা যাবে, আর আমাদের মেয়ে দুটো অনাথ হয়ে যাবে। আশীর্বাদটা হয়ে যেতে দাও, রাত্রিরে বেরিয়ে যাব। চলো, আমাকে সাহায্য করো। হে ঈশ্বর,
বাঁচিয়ে নিয়েছি, নয়তো পাপ হয়ে যেত। তোমাদের আশীর্বাদের আগে এই গয়নার কোনো দাম আছে নাকি? এই সব কিছুই তো তোমার আশীর্বাদের জন্য হচ্ছে মহাদেব। ওনাকে তো আমার তোমার মতোই লাগে। কেন করছো তুমি এসব? আমি কি কিছু জেনে বুঝে করেছি নাকি? সব আমার হাতে দিয়ে দিল, আমি তো কিছু বলতেই পারলাম না। দেখো, আমি কিন্তু তোমায় যা বলার বলে দিয়েছি। তুমি জানো তো তোমায় কি করতে হবে? আপনি ওখানে যে কথাগুলো আমি যা বলেছি সেটা বলার আর দরকার নেই। যেটা বলেছিলাম করতে তাই করো। আমার এক কথা দ্বিতীয়বার বলা পছন্দ নয়। এবার কি করব? ওই সময় তো আমি কিছু শুনতেই পাইনি। আরেকবার জিজ্ঞেস করলে তো ইনি রেখেই যাবেন। এনার তো আবার এক কথা দুইবার বলতেও নাকি ভালো লাগে না। এটা ধরুন, দেখুন সব আমার হাত থেকে পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো, আপনি না বড্ড তাড়াতাড়ি রেগে যান। বাড়িতেও রেগে গেলেন, না জানি কি কি কথায় রাগ ওঠে। খাবারও নিয়ে গেলেন না। আপনার বৌদি কত ভালোবেসে করেছিল, তারপরে আপনার ওখানে আর এখন এখানে। আমি একটা টোটকা বলবো, রোজ রাতে ঘুমানোর আগে হাফ গ্লাস দুধে হাফ গ্লাস জল ঢালবেন, আর তারপর সেটাকে চামচ দিয়ে ভালো করে গুলবেন। দুধ আর জল একদম এক হয়ে যাবে, আর তারপরে এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন। এই যে রাগ হয় না, সেটা খুব খারাপ জিনিস, আর এই খারাপের ওষুধ একটাই, বুঝলে? যেটা আমি বললাম। আরে মামি, এখন তুমি বলো, তোমার বোবা স্বামী দরকার নাকি হাত কাটা স্বামী, নাকি দুটোই? কথাটা শুনে রাখো, বিয়েতে কোনো রকম ব্যাঘাত হতে দেব না আমি। আর তোমার ওই স্বামী যদি কোনো কিছু রংবাজি করে, তাহলে দৌড় করিয়ে মারবো। আমাকে ধমকাচ্ছ কেন বাবা? আমি তো নিজেই চাই যে ও বিন্দিয়ার তাড়াতাড়ি বিয়ে হোক। ওই বিন্দিয়া নামের আপদ আমার ঘাড় থেকে যেন নামে। ওর কপালে যদি মরা লেখা থাকে মরুক, আমার তাতে কি? সর্বনাশ! তুমি জানতে সবকিছু খুব ভালো, তাই আমি ভাবছি কেন এত যত্ন হচ্ছে বিন্দিয়ার। আমি এই বিয়েটা হতে দেব না। ওকে নিয়ে যাব এখান থেকে অনেক দূরে। আমি যাচ্ছি এখন আমার বিন্দিয়াকে নিয়ে। আরে দাঁড়া বলছি তোকে। ওরা কপাল আমার সব কাজ নষ্ট করে ছাড়বে। নতুন বইয়ের মতন তো আপনাকে লাগছে সরকার। আপনার জ্যাকেট আমি পরেছি, আর আমার শাড়ি আপনি। শোনো, বেশি হেসো না কিন্তু। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, বেশি কথা বলবো না, নয়তো আমাকে আবার মামি বকবে। যখন আমি ওকে বলেই দিয়েছি যে আমি মেঘাকে ভালোবাসি, তারপরেও বিয়েতে বারণ করছে না কেন?
কি পাচ্ছ তুমি? কি পেয়েছি জিজ্ঞাসা করছেন? আমার জন্য সব থেকে জরুরি জিনিস। মহাদেবের আশীর্বাদ। তার মানে ও এখানে শুধুই টাকার জন্য রয়েছে? তোমাকে মনে করার জন্য আমার পদ্ধতিও আলাদা। হাতের মধ্যে তোমার নাম লিখে আমি চুমু খাই। কিন্তু আমার কথা তোমার মনেই পড়ে না নিশ্চয়ই। বিন্দিয়ার সাথে রোম্যান্স করতে তুমি ব্যস্ত, রাইট? কি বলছো মেঘা? এরকম হতে পারে কি? তোমার টিম আমাকে বলেছে আজ সকালে নাকি সিএম স্যারের মিটিং এ পৌঁছেছিল। আরে ওই মেয়েটা পাগল। তোমার জন্য? ইন জেনারেল। যদি আমি ভুল না বলে থাকি অভয়, তোমারও তো আমার ছেলে মানুষের পছন্দ ছিল, তাই না, কলেজে? এখন তুমি ওই মেয়েটাকে পছন্দ করো না তো? এরকম কিচ্ছু হবে না মেঘা। দুদিনের মধ্যে তোমাদের বিয়ে। হ্যাঁ, কিন্তু ওই মেয়েটাকে কি করে তাড়াতে হয় আমি বুঝে গেছি। রিয়েলি? হোয়াটস দ্যাট? এই মেয়েটি লোভী, টাকার জন্য করছে বিয়েটা। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি পাচ্ছ তুমি আমাকে বিয়ে করে, তখন নির্লজ্জের মতো আমাকে গোল্ড চেন দেখিয়ে বলল যে এইটা। আই টেল ইউ, একটু টাকার লোভ দেখালে না, পরের ট্রেনে গ্রামের মেয়ে গ্রামে চলে যাবে। আর যদি না যায় তো? তুমি টেনশন করো না মেঘা, আমি ওকে বিয়েটা করব না। আর যদি করো তাহলে তুমি মনে রেখো যে আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। তোমাকে ছাড়া আমি এভাবে কিছুতেই থাকতে পারবো না মেঘা। ইউ নো আই লাভ ইউ। আই লাভ ইউ মোর অভয়। বাই। ওকে, বাই। ওরা কপাল আমার। এনার কিছু হয়নি তো বাবা? চিঙ্কির বাবা? চুপ, কিচ্ছু হয়নি, মরে টরে যায়নি, শুধু শুধু অজ্ঞান হয়ে গেছে। দেখো কি আসছে। আপনি এখানে? আরে আসলে আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম তোমার মামিকে এই সবকিছু ব্যবস্থা ঠিক আছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আসছি তাহলে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ বাবা। এই বাড়ির লোকজন তো ভগবানের মতন, তাই না? পোড়া কপাল আমার, তোর তো কপাল খুলে গেল। বিন্দিয়া, আলমারি খুলছিস কেন মা? মামি, ওই মামা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না যে। পোড়া কপাল আমার, আশীর্বাদে আমাদের পক্ষ থেকেও তো কিছু দিতে হবে, তাই না? হ্যাঁ, তাই সেসব কিনতে গেছে। তোকেও তো কিছু দিতে হবে। হ্যাঁ মামি,
নিজের মেয়ের মতো মানুষ করেছো এত বছর, এটাই অনেক আমার জন্য। আমি এটা ছাড়া আর কিচ্ছু চাই না। মা, এই দেখো। মামি, এই দেখো, এই শাড়িটা কেমন লাগবে মাকে? এটা খুব সুন্দর মানাবে দিদিকে। আমি তো এই প্রথমবার 16টা সোমবারের পুজোর ফল পেয়েছি। একেবারে মহাদেবের মতন স্বামী পেয়েছি। তুমি বলেছিলে না মা আমাকে, যখন আমার বিয়ে হবে তুমি অনেক আনন্দ করবে। তোমার জায়গায় আমি নাচ করব। কেন নাচবে? এটা রুমঝুম দিদি, তোমার হবু ননদ। আরে আরে, সুখে থাকো। আর উনি বিন্দিয়ার মামি হন। নমস্কার। নমস্কার মা। এটা কি হয়েছে আপনার পায়ে? পা ওই একটু পুড়ে গেছে। ওর কথা বাদ দাও, তুমি বলো, তুমি রেডি হবে না? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? কেন করব না? তাহলে চলো, ভরদ্বাজ পরিবারের বৌমা হতে চলেছো, দেখে মনে হতে হবে তো। মামি, বিন্দিয়া, কিছু ভুলে গেছিস নাকি রে মা? মাকে নিতে এসেছিলাম আর ওনাকে ছাড়াই রেডি হতে চলে গেছিলাম। আমিও না যাচ্ছি তাই একেবারে। ওনার সাথে সাথে আমি এটাও ভুলে গেছিলাম। মামি, এই শাড়িটা তোমার জন্য, আশীর্বাদে এটাই পরো। আমার জন্য? বেঁচে থাক আমার সোনা। কি দরকার ছিল বেশি কথা বলার? হ্যাঁ, এখন থাকো এখানে। মা, খুব সুন্দর লাগবে না আমাকে যখন পুরো তৈরি হয়ে যাব? খুব খুশি মনে হচ্ছে। স্বপ্ন পূরণ হয়ে গেল তো তোমার? আমি তো ছোট থেকে যখনই স্বপ্ন দেখেছি বিয়ে, এটাই ভেবেছি যেন এরকম একটা পরিবার পাই। মা, বাবা, এরকম একজন বৌদি, ননদ, দেওর। কোনো দেওরও আছে নাকি? না, অভয় বাড়ির সব থেকে ছোট। দেখলে মা, আমি এই বাড়ির ছোট বউ হতে যাচ্ছি। উনি তোমার মা বুঝি? হ্যাঁ, আমি ওনাকে সবসময় আমার সাথে রাখি। ওনার আশীর্বাদেই তো আমি আমার স্বপ্নের পরিবার পেয়েছি। আচ্ছা, আর কেমন পরিবারের স্বপ্ন দেখো তুমি? বাবার মতো একজন শ্বশুর। ঠিক করে শুনেছ তো? হ্যাঁ মালিক। মায়ের মতন শাশুড়ি মা। অভয় বাবু 40 লাখ টাকা চেক দিয়েছে বিন্দিয়াকে দেওয়ার জন্য। ওকে টাকা দিয়ে এখান থেকে চলে যেতে বলছে। আর একজন স্বামী যে আমাকে এত ভালোবাসবে যাতে আমি আমার সব দুঃখ ভুলে যাই। তুমি আরেকটু ভেবে নাও, তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিও না। তাড়াহুড়ো তো আমার মা আর বাবা করছে স্যার। অভয়, আমি সিএম এর জায়গা থেকে বলছি না, বরং সেই মানুষের অধিকার থেকে বলছি যাকে তুমি তোমার বাবার মতন ভাবো। হতে পারে ওই মেয়েটি সত্যি সত্যি তোমার জীবন সাথী হওয়ার যোগ্য। না স্যার, আপনি চেনেন না ওকে। আমি সারা দিন সহ্য করছি, ওর আর আমার কোনো রকম মিল হতে পারে না। আমি ওকে এই চেকটা দিয়ে
এখান থেকে তাড়িয়ে দেব। দেখো বাবা, আমি জোর করছি না, ব্যাস আর একবার ভাববার কথা বলছি, সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিও। ওকে। অভয়, কি করছিস কি তুই বলতো? যেমন শিব পার্বতী সবসময় একসাথে থাকে, তেমনি আমি আমার স্বামীর সঙ্গে সবসময় থাকবো, আর উনি আমার সাথে। যখন আমি একবার বলে দিয়েছি যে এই বিয়েটা আমি করব না, তখন তোমরা কেন বারবার বলছো? মা, ওই মেয়েটা শুধু টাকা চায়, ওকে টাকা দিয়ে দাও, তাহলে গল্প শেষ। এত সহজে কথা কি করে শেষ হবে নবাবপুত্তুর? কথা তো তখনই শেষ হবে যখন একটা ঘটনা ঘটবে, কয়েকটা লাশ পড়বে, আর প্রথম লাশটা হবে তোমার।